জিরোটা হ্যাঁ। কনভার্ট হয়ে যাবে। জিরোটা এখান থেকে যে হবে হলো ওয়ান, হ্যাঁ আর ওয়ান। ওয়ানটা হলো জিরো। এটা ওয়ান, ওয়ানটা হচ্ছে তোমার, ওয়ানটা জিরো কেন হবে? ন্যান কেটানো যায়। নেন গেটে তো ওয়ান থাকলে তোমার কি, দুইটা ওয়ান থাকলে জিরো হবে, এখানে দুইটা ওয়ান। বলো। না, একটা তো ওয়ান হবে, একটা জিরো হবে। না না না, দেখো এখানে তো জিরো ছিল এই জন্য ওয়ান হয়েছে, তাই না? তো এ ওয়ানটা এদিক দিয়ে ঢুকতেছে, আবার এ ওয়ানটা এদিক দিয়ে ঢুকতেছে, তাহলে দুইটা ওয়ান মানে ওয়ান না, তাহলে জিরো আসবে এটা, এই জন্য ওয়ান জিরো। ঠিক আছে, বুঝছো? তাহলে প্রথমে এস থেকে ডিরেক্টলি কিউতে যাবে, যেটা ওয়ান হবে। হ্যাঁ, এটা তো তোমার দেখার দরকার নাই, কারণ আমার একটা জিরো অলরেডি আছে, এদিকে কি আসতেছে আমাদের কোনো দেখার দরকার নাই, জিরো আসতেছে মানে কি এখানে ওয়ান হবেই, তাই না? নেনকেটে আমরা জানি কি জিরো আসলে ওয়ান হয়ে যায়। হ্যাঁ, তো এদিক থেকে কি আসছে দেখার দরকার নাই, কিন্তু এখানে তো ওয়ান আছে, তাহলে ওয়ান যেহেতু আছে তাহলে আমাদের অবশ্যই দেখতে হবে এদিক থেকে কি আসতেছে। তো এখানে যেহেতু ওয়ান আছে তো এই ওয়ানটা এদিক দিয়ে ঢুকবে, এই দুইটা ওয়ান আছে তাহলে আমাদের জিরো হবে আর কি। জিরো বুঝছো? হয়ে যাবে। ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা, তারপর একটা ব্যাখ্যা করো তো তুমি, যখন এটা জিরো এটা ওয়ান। এই ওয়ানটা হয়ে যাবে জিরো, আর জিরো আর জিরো মিলা হয়ে যাবে হলো ওয়ান। এই ওয়ানটা জিরো আসবে কেন? এদিকে কি আসতেছে আমরা তো জানি না, ওয়ান তো আমরা দেখতে পারবো না আগে, ওয়ান আসলে সরাসরি আমাদের লেখা যাবে না আউটপুট, জিরো আসলে সরাসরি ওয়ান লেখা যাবে। এই, তারপর এই ওয়ানটা এই দিতে এই যাবে। ওয়ানটা ওয়ানের সাথে মিলে যাবে, তারপরে জিরো হবে। হ্যাঁ, এই জন্য জিরো ওয়ান। বুঝছো? হুম। আচ্ছা, তারপরে ওয়ান ওয়ানটা বলো, রাখি বলো, এখানে ওয়ান এখানে ওয়ান। তো দুইটাই তো ওয়ান আছে। হ্যাঁ দুইটাই ওয়ান এদিক আছে, দিয়ে আর কি আসলে করবা? ওয়ান, কি এখন কি করব? করবা? কিছুই করবো না, নিয়ম অনুযায়ী যাইতে থাকবো। আচ্ছা দেখো এখানে আনচার্জ লেখছো তাই না, তাহলে এটা আগের আগের যে পোর্শনটা ছিল ওই পোর্শনটা লেখা রাখবা, যে আগের যে মানে ফলাফলটা ছিল এটা জিরো ওয়ান ছিল না, হুম। হ্যাঁ। মানে এ ওয়ান এর ঠিক আগেরটা আর কি, দেখবা জিরো ওয়ান ছিল। তাহলে দেখো এই দিক দিয়ে জিরো আসতেছে আর এদিক দিয়ে ওয়ান, তার মানে কি এখানে অবশ্যই ওয়ান হবে। হুম। তাহলে হুম। এ ওয়ানটা এদিকে ঢুকতেছে এ ওয়ানটা এদিকে ঢুকতেছে, তাহলে অবশ্যই জিরো হবে। ওয়ান এই জন্য ওয়ান, হ্যাঁ এখান জিরো। থেকে এখান থেকে এখানে যখন আসছে তো এটা হচ্ছে তোমার জিরো ওয়ান আসার কথা, এই জন্য এটা আনচেঞ্জ লিখছি আর কি। ঠিক আছে, সংখ্যাটা লেখা দিব, আচ্ছা। বুঝছো? আচ্ছা, এখানে আরেকটা আচ্ছা, কেস ছিল, আরেকটা কেস তোমরা লেখো নাই, এসআর লেসে আরেকটা কেস ছিল। এই আরেকটা। দেখো, হ্যাঁ, যখন এই যে জিরো ওয়ান, জিরো ওয়ান থেকে ওয়ান ওয়ানে আসা যায় আর কি, মানে জিরো ওয়ানে আমাদের কি আসছে, ওয়ান জিরো আসছে আউটপুট, তাই না? হুম। হুম। এখন যদি ওয়ান অন করি তাহলে কি আসে দেখো, ওয়ান অন করি, আর জিরো ওয়ানের আউটপুট কি ছিল, ওয়ান জিরো। ওয়ান ঠিক জিরো। আছে, তাহলে এদিক দিয়ে হচ্ছে তোমার জিরো ছিল, তো এই জিরোটা এদিক দিয়ে ঢুকবে, যেহেতু জিরো ওয়ান ঢুকছে তাহলে জিরো। অবশ্যই ওয়ান আসবে এখানে, তাই না? হ্যাঁ। আর এই ওয়ানটা এদিক দিয়ে ঢুকবে, আর এই ওয়ানটা এদিক দিয়ে ঢুকবে, তাহলে এটা জিরো হবে, তাহলে ওয়ান জিরো আসতেছে। তাহলে জিরো ওয়ান থেকে ওয়ান ওয়ানে গেলে তোমার কি আনচেঞ্জ হচ্ছে, আবার ওয়ান জিরো থেকে তোমার ওয়ান ওয়ানে গেলেও আনচেঞ্জ হচ্ছে আর কি। ঠিক আছে, ও আচ্ছা, মানে দুইটাই দেখাই দিতে হবে, এটাই দুইটা বলতে দেখতে চাইতেছেন? হবে। হ্যাঁ হ্যাঁ, তখন লাস্টে পরে বলতে পারবা যে ওয়ান ওয়ান থাকলে সবসময় আনচেঞ্জ হয় আর কি, মানে পূর্ববর্তী রাশির সাথে সেটা পূর্ববর্তী যে ফলাফলটা ওটা আনচেঞ্জ অবস্থায় থাকে। বুঝা গেছে? তাইলে বক্সটা বড় করে করতে হবে আর কি, মানে ওয়ান জিরো লেখা নিচে ওয়ান ওয়ান, পরে আবার জিরো ওয়ান লেখা নিচে ওয়ান ওয়ান, পরে লাস্টে আরেকটা ই করে, মানে যে টু টেবিল টেবিল লেখা পরে ওটাতে লেখা দিতে হবে যে ওয়ান ওয়ান থাকলে আনসেট হয়। হ্যাঁ হ্যাঁ, বুঝছো? রায়না কি বুঝছো এটা? আচ্ছা। হ্যাঁ। হুম, হ্যাঁ। আচ্ছা, এখন তাহলে এটা ব্যাখ্যা করো, রায়না এটা ব্যাখ্যা করো, মানে এসআর ল্যাচটা ব্যাখ্যা করো, সরি ল্যাচ তো আমরা করলাম, এসআর ফ্লিপ ফ্লপটা ব্যাখ্যা করো।
এসআর ফ্লিপ ফ্লপ কই? জিরো থাকলে হয়ে যাবে ওয়ান, মানে দুটো জিরো থাকলে হয়ে যাবে ওয়ান, ওয়ানটা যায় এখানে হয়ে যাবে জিরো। না হচ্ছে না, ভালো করে বলো। আর আরে রাফি, তোমার এখানে ক্লক লেখো নাই, এখানে ক্লক লিখতে হবে। এসে জিরো আর আর এ জিরো হবে, তারপরে হলো আমার কিউ এ যায় হবে হলো আমার, কিউ প্রাইমে যা হবে হলো ওয়ান, আর কিউ এ যা হবে ওয়ান। এই কারণে দুটো আনচেঞ্জড হবে। হুম, রাফি বলো তো। আর একটু লড়তে আছে কে? তুমি ধরাচ্ছ হয়তো। আর ঠিক করতে পারতেছি না, রিপ্লাই কে গেছে? একটু আচ্ছা, কই আমি গেলাম ঠিক গা? করে দিচ্ছি, হ্যাঁ বলো, এখন বলো। বলো। হ্যাঁ, এস এ যদি জিরো দেই আর যদি আর এ জিরো দেই, মাঝখানে ক্লকে কি ওয়ান ছিল না সবসময়? হ্যাঁ, এখানে একটা ক্লক, যখন ক্লকটা ওয়ান মানে জিরো থেকে ফাইভের দিকে ভোল্টের দিকে যাবে, যখনই হচ্ছে তোমার ওয়ান হবে আর কি, মানে পজিটিভ দিকে যখন যাবে আর কি, তখন ওয়ান হবে, তখন হ্যাঁ, অ্যাক্টিভ হবে আর কি। তখন প্রথমে এসে জিরো দিলা, এখানেও জিরো দিলা, তখন ঘটনা কি করতেছে? হ্যাঁ, তাহলে ওটা জিরো ওয়ান ওইখানে হয়ে যাবে, জিরো ওয়ান থাকলে ওয়ান হবে, ওয়ানটা ওইখানে যাইয়া ই আরেকটা বার আছে না, তো ওইখানে ওয়ান, এখানে আবার নিচে এখানে ওয়ান আসতেছে, তো দুইটা ওয়ান, দুইটা ওয়ান থাকলে আমরা এসে শব্দ হইতেছে। আচ্ছা, তাহলে রান্না বলো। বেশি শব্দ হয়। হ্যাঁ, শব্দ শোনা যাচ্ছে আর কি, মানে আশেপাশে, তোমার না, আশেপাশে। ও, আচ্ছা, আমি এটা বলে দিই আর কি। যখন এটা জিরো, এইটা এটা জিরো হয়, এটা জিরো হয়, এটা জিরো, এটা জিরো, তো যেহেতু এটা ন্যান্ড গেট, তাহলে আমরা বলতে পারি না এটা ওয়ান, এটা ওয়ান, এখানে ওয়ান ওয়ান হয়ে যাবে জিরো জিরো হলে? এটা তো চোখ বন্ধ করে বলা যায়, তাই না? হ্যালো, মানে আরেকটা ইনপুট কি আসতেছে না আসতেছে এটা কিন্তু দেখার কোনো দরকারই নাই, এখানে ওয়ান সবসময় আসবে। কিন্তু এটা যখন জিরো, এটা যখন জিরো, তো এটা ওয়ান, এটা ওয়ান, এটা তো বোঝা যায়। রান্না কি বুঝছো একটু? একটু রেসপন্স করো। হ্যাঁ, এরপরে তো এটুকু হচ্ছে এসআরলেস, তাই না? তাহলে এসআরলেস এর ক্ষেত্রে ওয়ান অন থাকলে আউটপুট কি আসে আমরা দেখি। ওয়ান অন থাকলে কিন্তু আউটপুট আনচেঞ্জ আছে, তাই না? মানে কিউ এর মান হচ্ছে আনচেঞ্জ আছে। তো এটাই আমরা লিখছি, দেখো, যখন জিরো জিরো আসবে তখন কি আসবে? আনচেঞ্জ। খেয়াল করছো? হ্যালো। এটা তো যেটা হ্যাঁ, দেওয়া হয়েছিল, যেটা দেওয়া হয়েছিল ইনপুট ওইটার মধ্যে আসবে না, আনচেঞ্জড আউটপুট। হ্যাঁ, আনচেঞ্জ আউটপুট আসবে আর কি। তারপরে দেখো, আচ্ছা, নাই না, এখন এটা বলো যে তুমি, আমি এখানে জিরো এবং ওয়ান দিলাম, এখানে মনে করো ওয়ান দিলাম, তাহলে আউটপুটটা কি, এখানে কি আসবে দেখো, এখানে কি আসবে? জিরো হয়ে যাবে ওয়ান। জিরো হয়ে যাবে ওয়ান। এটা কিন্তু ক্লক ছিল, এখানে ওয়ান আসার কথা, তাহলে ওয়ান ওয়ান আসলে কি আসবে এটা? জিরো। জিরো আসবে। তাহলে ওয়ান জিরো থাকলে এসআর লেচে কি আসে? ওয়ান জিরো থাকলে জিরো ওয়ান। জিরো ওয়ান আসে, দেখো। তাহলে এটা আমরা জিরো ওয়ান লিখবো এখানে, এখানে জিরো ওয়ান লিখবো, ঠিক আছে? বুঝছো? হ্যাঁ, আচ্ছা, তারপরে যখন এটা হচ্ছে, এটা ওয়ান দিলাম, এখানে ক্লক, আর এটা জিরো দিলাম, তাহলে এখানে কি আসবে শুরুতে? ওয়ান হবে জিরো, হ্যাঁ, ওয়ান ওয়ান আর আসলে জিরো হবে, এটা আসবে ওয়ান। আর জিরো জিরো মিলে ওয়ান আসবে। জিরো জিরো মিলে ওয়ান আসবে। না, জিরো জিরো না তো, এখান থেকে ওয়ান আসতেছে, আর এখানে জিরো আসতেছে, মানে ওয়ান জিরো ওয়ান মিলে ওয়ান আসবে। মানে একটা জিরো আসলেই মানে তো ওয়ান আসার কথা, তাই না, নেন গেটের ক্ষেত্রে? আচ্ছা, এখন দেখো তাহলে। মাঝখানে ওয়ান কনস্ট্যান্ট থাকবে, হ্যাঁ, ক্লক যে সবসময় ওয়ানই ক্লক দিয়ে থাকবে, আসবে। ক্লক সবসময় হুম। ওয়ানই থাকবে।
তাহলে এটা দেখো, এটা হচ্ছে 10, 10, না সরি 01, 01 থাকলে কি 10 আসবে না? 10। হ্যাঁ, এই যে 10 এখানে, ঠিক আছে। ক্লকের বোল্ট সাইন কত বলছিলেন, 50 না কি জানি? ক্লকের হচ্ছে 0 থেকে 5 ভোল্ট। হ্যাঁ হ্যাঁ, 0 থেকে 5। আচ্ছা, এখন দেখো 11-এ যখন আসতেছে, তো 11-এ যখন আসতেছে, এটা 1, এটা 1, আর ক্লক হচ্ছে তোমার 1। তাহলে 1 অন করলে 0 আসে, 1 অন করলে 0 আসে। তাহলে 0 0 হলে কি হয়? 0। আনচেঞ্জ। আনচেঞ্জ না, আনচেঞ্জ। 0 0 করলে আমাদের কি আসে? ফরবিটেন। ফরবিটেন বা ইনভ্যালিড, ঠিক আছে। তাহলে এই যে এটা হচ্ছে ইনভ্যালিড। বুঝছো এবার? তো এটা ভালো করে বুঝতে হয়, নাহলে বাকিগুলা পারা যায় না আর কি। তো আমরা তাহলে এসআর ফ্লিপ ফ্লপটা মোটামুটি মানে আয়ত্তে নিয়ে আসলাম। তো এসআর ফ্লিপ ফ্লপ দিয়ে তোমার জেকে ফ্লিপ ফ্লপ তৈরি করা যায়, তারপরে ডি ফ্লিপ ফ্লপ তৈরি করা যায়, টি ফ্লিপ ফ্লপ তৈরি করা যায়। তো এগুলো আমরা এখন দেখবো আর কি, কিভাবে আসলে এরকম বাকিগুলো আরো আছে। করা যায়। হ্যাঁ, 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 এসআর ফ্লিপ ফ্লপ দিয়ে বাকিগুলো করা যায় আর কি। এটা সবচেয়ে কঠিন আর কি, এটা বুঝলে বাকিগুলো মোটামুটি বুঝবা। একটু জটিল আছে, মানে একটু বিলা গেলেই পুরাটা পেছ লেগে যায়। হ্যাঁ, হ্যাঁ, একটু ভুলে গেলে পুরোটা প্যাচ লেগে যায়। আচ্ছা, তাহলে আমরা জেকে ফ্লিপ ফ্লপ দেওয়ার চেষ্টা করি আর কি। এটা হচ্ছে সার্কিট ছিল, এসআর ফ্লিপ ফ্লপ, তাই না? এটা হচ্ছে এসআর ফ্লিপ ফ্লপ সার্কিট ছিল। তো আমরা এখন জেকে ফ্লিপ ফ্লপ পড়বো। লকটাকে এইভাবে দিতে হয়, অন্য কোনো সহজই নাই? কিরম দেখা যায়, লেজের মতো। জানি না অন্য কিছু আছে কিনা, থাকতে পারে। তো জেকে ফ্লিপ ফ্লপে হচ্ছে, এটা হচ্ছে জে থাকবে, এটা হচ্ছে কে থাকবে। এখানে হচ্ছে 3টা ইনপুট থাকবে আর কি, ঠিক আছে। এখানে যেমন এসএফ ফ্লিপে 2টা ইনপুট ছিল, আর জেকে ফ্লিপে 3টা ইনপুট থাকবে। তো আরেকটা ইনপুট আসবে হচ্ছে লাস্টের আউটপুট, এখানে কিউ বার থেকে আসবে। আর এই কেটা আসবে কিউ থেকে। হাই হাই, এটা তো পুরা এটা একটু ঝামেলা আর কি। পুরা ইয়ের মতো চিত্র হয়ে গেছে। গাড়ির নিচে চিত্র ড্রাইভিং ই থাকে যে ডায়াগ্রামটা থাকে। হ্যাঁ, মোটামুটি অনেকটা ওইরকমই আর কি। তাহলে আমরা দেখি এটা আসলে কিভাবে কি করা যায়। আচ্ছা, দেখো, প্রথম ক্ষেত্রে হচ্ছে আমাদের কি আসবে, যে কে, কিউ, কিউ বার। তাহলে কেস তো 4টাই হয়, তাই না? 0 0, 0 1, 1 0, 1 1। তিনটা না বললেন? তিনটা, তিনটা ইনপুট তিনটা, ইনপুট তিনটা। ইনপুট তিনটা হইলে ইনপুট তিনটা হইলেই হবে না? আরো হবে না, 8টা হবে না? আহ আচ্ছা, আচ্ছা, এখানে আসলে রিয়েল ইনপুট 2টাই আর কি, মানে জে আর কে, ঠিক আছে, জে আর তাহলে কে। তিনটা বললেন কে? আর এখান থেকে একটা আউটপুট থেকে ইনপুট আসতেছে, এই যে এই আউটপুট থেকে আরেকটা ইনপুট আসতেছে, এই আউটপুট থেকে আরেকটা ইনপুট আসতেছে। এটা আসলে ইনপুট হিসেবে এর কাউন্ট হইলে করে না, বুঝছো?
তো এটা হচ্ছে আউটপুটের মধ্যে চলে যাচ্ছে আর কি, এই জন্য আর কি। বুঝতে পারছো? তো যদি এরকম হয় জে কে পি আর একটা ইনপুট আসে পড়ে, তখন হচ্ছে চারটা আটটা কম্বিনেশন আসতো আর কি। এখন এখানে তো নাই, মানে দুইটা হচ্ছে রিয়েল ইনপুট আর একটা হচ্ছে আউটপুট থেকে ইনপুট ঢোকাইতেছি, এই জন্য আর কি চারটাই আছে। আচ্ছা দেখো, প্রথমে যখন জিরো হবে এটা, এটা যখন জিরো হবে, আমরা কি চোখ বন্ধ করে বলতে পারি না যেহেতু ন্যান্ড গেটের এটা ওয়ান হবে, এটা ওয়ান হবে? হ্যাঁ। তাহলে যখন এসআর ফ্লিপ ফ্লপে, এটা তো এসআর লেস তাই না? এই এসআর লেসে যখন ওয়ান ওয়ান এসে পড়ে, তখন আমরা কি দেখছিলাম? আনচেঞ্জ না? হুম, তাহলে এটা মানে আনচেঞ্জই দুইটাই হবে। জিরো জিরো হবে আর কি। হ্যাঁ, এটা হবে আনচেঞ্জ। ঠিক আছে। আচ্ছা, এখন দেখো, পরে জিরো এবং ওয়ান বসাবো। এটাকে আমরা ওয়ান বসাই, তাহলে এটা চোখ বন্ধ করে বলা যায় এটা ওয়ান আসবে। কিন্তু এটা কি আসবে এটা জানি না আমরা, এটা আমরা চেক করবো এখন। যেহেতু ওয়ান আসতেছে, এর ক্লকের এদিক দিয়ে ওয়ান আসতেছে, আর এদিক দিয়ে ঢুকতেছে কি, এদিক দিয়ে ঢুকতেছে তবে কিউ ঢুকতেছে। তাহলে ওয়ান ওয়ান কিউ, তাই না? তাহলে ওয়ান ওয়ান কিউ মানে ওয়ান ইন্টু কিউ, তারপর হচ্ছে বার, যেহেতু এটা ন্যান্ড গেট, তাহলে কিউ বার এদিক দিয়ে ঢুকতেছে। এটা বুঝছো? 1 1 0 হয়ে যাবো না? ওয়ান ওয়ান জিরো কেন, কিউ কিউ কিউ, এই যে এদিক দিয়ে কিউ কিউ আসতেছে নেন না? নেন গেটের নিয়ম অনুসারে 1 1 তো জিরো না, 0 × কিউ বার না? না, এখানে তো এখানে ওয়ান ঢুকতেছে, এখানে ওয়ান ঢুকতেছে, কিউ ঢুকতেছে, তিনটা গুণ করছি, গুণ করে বার করে দিছি আর কি। বুঝো নাই? আচ্ছা, বুঝছি রে, মানে ওইটা তো ডাইরেক্ট রেজাল্ট ছিল, এটা রেজাল্টের আগে কি করছি আর কি। বুঝছি। রান্না বুঝছো এটা? রেজাল্টের আগেরটা। হ্যাঁ হ্যাঁ, অন- হ্যাঁ হ্যাঁ, এটাই আর কি, বুঝছো এটা? হুম। আচ্ছা, তো এইদিকে দেখো, এদিকে আসতেছে কি দেখো, এরপরে কি করা যায়? আহ দেখো, এদিক দিয়ে কিউ ঢুকতেছে, আর এখানে কিউ বার, কিউ ইন্টু কিউ বার মানে কি, জিরো না? এদিকে জিরো। কিউ ঢুকতেছে। বুঝতেছি না তো, একই কাজ সব। A × A বার 1 না কত ছিল, দ্বিমত সূত্র আচ্ছা, লাগতো না আবার। এই পর্যন্ত বুঝছো তো নাকি, এই যে এ পর্যন্ত কিউ বার পর্যন্ত বুঝছো? হ্যাঁ। হ্যাঁ। আচ্ছা, হ্যাঁ, কিউ কিউ বার বারবার। ঢুকতেছে এদিক দিয়ে, ঠিক আছে। আর এটা এখান দিয়ে কি আসবে, এখান দিয়ে আমরা ফলাফল জানি না, এদিক দিয়ে আমরা কিউ ঢুকাইলাম, তাই না? এদিক দিয়ে কিউ ঢুকতেছে, আর এদিক দিয়ে কিউ বার ঢুকতেছে, দুইটা গুণাকারে আছে, গুণাকারে বার হয়ে যাবে, তাই না? তাহলে কিউ ইন্টু কিউ বার মানে কি, জিরো, জিরো বার, জিরো বার মানে কি ওয়ান। বুঝছো এটা? হুম। তাহলে এটা ইকুয়াল টু কি, ওয়ান হ্যাঁ না? হ্যাঁ, বুঝছি। এটা ইয়ার ওয়ান। সূত্র অনুযায়ী দিচ্ছেন, এই যে বুলিয়ানের সূত্র। বুলিয়ানের সূত্র, বুঝছো রাইনা রাফি? অনেক জটিল দেখা যায়। হ্যাঁ, বুঝছি। হুম। এটা বুঝছো? হ্যাঁ। আচ্ছা, এখন এ ওয়ানটা এদিকে ঢুকবে, ঢুকে ঢুকে এদিকে ঢুকবে, তাহলে ওয়ান ওয়ান থাকলে নেন গেটে কি হয়, জিরো হয় না? জিরো। ঠিক আছে। এখন যদি এই জিরোটা আবার এদিকে ঢুকাও, তাহলে এদিকে ওয়ানই আসবে, তাহলে ঠিক আছে আর কি এটা। তাহলে এই পাশে আসতেছে জিরো, এই পাশে আসতেছে ওয়ান। বুঝতে পারছো? হ্যাঁ। আচ্ছা, ঠিক একইভাবে যদি কাজ করি আমরা, মনে করো এখন এটা, এটা বাদ দেই, সবকিছু বাদ দেই, এখানে যদি আমরা ওয়ান নিয়ে আসি, এখানে আমরা জিরো নিয়ে আসি, তাহলে চোখ বন্ধ করে বলতে পারি এখানে ওয়ান হবে। ঠিক আছে। আর এদিকে ঠিক কি হবে এটা আমরা জানি না, এদিক দিয়ে ওয়ান আসতেছে, এদিক দিয়ে ওয়ান আসতেছে, আর এইখান দিয়ে কি আসতেছে, কিউ বার আসতেছে, এদিক দিয়ে কিউ বার আসতেছে, তাই না?
মানে এই যে এই লাইন দিয়ে হচ্ছে আমাদের এখানে কিউ বার ঢুকতেছে, আর এদিক দিয়ে ওয়ান ঢুকতেছে, এদিক দিয়ে ওয়ান ঢুকতেছে। তাহলে ওয়ান ওয়ান কিউ বার, ওয়ান ইন্টু কিউ বার উপরে বার, তাহলে কিউ ডাবল বার, মানে কিউ আসতেছে। তা এটা তাহলে কি কিউ আসতেছে না? বুঝছো? সব জানি কেমন ঘুরতে আসছে, কিউ কিউ কিউ। না বললে বলো, আমি আবার বুঝাই এটা। আবার বাবু জান, কেমন জানি ঘুরতে আসছে। একটু মানে কষ্ট লাগবে আর কি, কারণ এই পার্টটা একটু জটিল, আমার জটিল লাগে আর কি। দেখো এই পাশে ওয়ান ঢুকতেছে। আচ্ছা এখানে ওয়ান হ্যাঁ এখানে জিরো কিলো লাগছে, এটা তো বুঝছো নাকি? এই যে এখানে ওয়ান আর হ্যাঁ। জিরো। আচ্ছা ক্লকে সবসময় ওয়ান থাকবে, ঠিক আছে, মাথায় রাখবা। আর এ পাশে যেহেতু জিরো আছে, তাহলে এই দিক দিয়ে কি আসছে এটা ওয়ান দেখার হয়ে দরকার যাবো। নাই, সরাসরি ওয়ান ওয়ান না। পড়বে। হ্যাঁ। এদিকে ওয়ান আসতেছে, এদিকে ওয়ান আসছে, আর এদিক দিয়ে কি ঢুকতেছে? কিউ এটা বার। ঢুকতেছে না, কিউবার ঢুকতেছে। তাহলে কিউ বার, ওয়ান তারপরে তার উপরে আরেকবার ডাবল বার কি হয়েছে বুঝছাম। ওয়ান ওয়ান বুঝছি কিউ এই পর্যন্ত। ডবল বার কিউ হয়েছে, তাহলে এখানে কিউ হয়েছে আর কি। এটা বুঝছো? না, পরের কাহিনীটা। তাই না, বুঝছো? আচ্ছা এখন দেখো এদিক দিয়ে তাহলে কি আসতেছে? কিউ বার। কিউ বার আসতেছে। কিউ বার জিরো হয়ে যাব। কিউ বার করলে কি আসবে? জিরো। জিরো আসবে। সাবাস। জিরো রে নেন করলে কি আসবে? এখানে ওয়ান আসবে না? ওয়ান। হ্যাঁ। আবার কি? কিউ ইন্টু কিউ বার হোল বার হবে না? আচ্ছা হ্যাঁ, কিউ কিউ বার হোল বার, হ্যাঁ ঠিক আছে, হোল বারই হবে। কিউ বার করলে কি জিরো আসবে না? জিরোর আবার যদি বার করো তাহলে কি আসবে? ওয়ান আসবে না? এই যে ওয়ান। হ্যাঁ, ওয়ান আসবে। ঠিক আছে। তারপর এ ওয়ান এদিক দিয়ে ঢুকবে, আর এদিক দিয়ে ওয়ান ঢুকবে, ওয়ান অন করলে এখানে জিরো আসবে না? জিরো। তাহলে এখানে কি আসবে? ওয়ান জিরো। ঠিক আছে, বুঝছো? এটার চিত্রটা অন্যরকম, কিন্তু দেখা যাইতেছে টেবিলটা আগেরটার মতোই, মানে ওই যে হ্যাঁ হ্যাঁ, আগেরটার মতো প্রায় কাছাকাছি। এখন লাস্টেরটা মিলবে না আর কি। মানে এই তিনটা আগের বিপ্লবের মতো, টেবিলটার মতো। এসআর লেচের মতোই, এসআর ফ্লিপফ্লপের মতোই এই তিনটা মিলতে আছে, এসআর ফ্লিপফ্লপের মতো, কিন্তু লাস্টেরটা মিলবে না। লাস্টে গ্যাঞ্জাম বাজাই দিছে। কারণ লাস্টে তো দুইটাই ওয়ান, এই ক্ষেত্রে এটা ওয়ান এটা ওয়ান, তাই না? হ্যাঁ। এখন দেখো। দুইটার ইয়ের উপর নির্ভর করবে রেজাল্ট। হ্যাঁ রেজাল্টের উপর নির্ভর করবে। ওয়ান ওয়ান ওইটা হইলো কিউ বার, নিচে হইলো কিউ। তাহলে এখানে দেখো এখানে কি হবে? এখানে কিন্তু কিউ হবে, আর এখানে কিন্তু কিউ বার হবে। এটা বুঝছো কিনা হুম। বলো দুজন? কিউ বার হ্যাঁ। কিউ বার হ্যাঁ বুঝছি। এখন কিউ আর কিউ বার জিরো। জিরো কে মনে করো এখান থেকে ঢুকতেছে, এখান থেকে কিউ কিউ ঢুকতেছে, ওয়ান। ঠিক আছে। কিউ বার হইলে জিরো হুম। আসতেছে, জিরোর উল্টালে জিরো কি কিনে আসতেছে? কি ওয়ান। ওয়ান। ওয়ান আসতেছে। আচ্ছা ঠিক আছে, এই ওয়ান কে আবার এদিকে পাঠায়। এই ওয়ান কে এদিকে পাঠাইলে এখানে ওয়ান ইন্টু কিউ কি আসতেছে? কিউ আসতেছে না? মানে কিউ ইন্টু হুম ওয়ান মানে কিউ। এটা যদি বার করি তাহলে কিউ বার আসতেছে। তাহলে কিউ ইকুয়াল কি কিউ বার আসতেছে না? হুম, হুম। দুটো সেম আসতেছে। কিউ ইন্টু ওয়ান কিউ বার ওয়ান। আসতেছে, আবার তাহলে কিউ বার এদিকে পাঠাই। মনে করো এই দিক দিয়ে আবার কিউ বার পাঠাই। হ্যাঁ, কিউ বার পাঠাইলে দেখো এখানে কি আসতেছে, কিউ বার আর কিউ বার যদি গুণ করি তাহলে কি আসতেছে? কিউ বারই এক আসতেছে। মিনিট, উপরে কিউ বার কেমনে এলো? উপরে কিউ বার কেমন আসছে? আচ্ছা কিউ ইন্টু কিউ বার না? এ দেখো এখানে কিন্তু আমরা এখানে ওয়ান বাই করছি, তাই না? এই কিউ কিন্তু এদিকে পাঠাইছি। এখানে ওয়ান পাঠাবো কেন? কিউ বার পাঠাবো না? তুমি কোন কাছাকাছি করতে চাচ্ছ? আচ্ছা তুমি যেটা করতে চাচ্ছ ওটাই করি আমরা। না মানে উপরেটা তো ওয়ান আসছে, ঠিক আছে। এই দেখো এখানে, এই যে এখানে কিন্তু কিউ পাঠাচ্ছি আমরা, তাই না? কিউ পাঠাচ্ছি, হুম। কিউ বার গুণ করলে জিরো আসবে। এটা উল্টা দিলে কি ওয়ান আসবে এটা না? তো ওয়ান আসছে। হ্যাঁ ওয়ান আসছে। ওয়ান দিয়ে দিতে পাঠাইলাম।
ওয়ান পাঠাবো কেন, কিউবার পাঠাবো না? কে রেজাল্ট বাইরে পড়ছে ওয়ান না, ওয়ান পাঠাইবে না? ওয়ান পাঠাইলে তো সব চেঞ্জ হয়ে যাব। কেন? কিউবার পাঠাইলে তো ওয়ান এসে যেত, তুমি হচ্ছে আনচেঞ্জ একটা কাজ এসে শেষ যেত। করো, তাহলে এই উপরেটা কাজ করো, নিচেরটা বাদ দাও। মনে করো এটা আবার বাদ দিলাম, আমরা এই দিক দিয়ে কিউবার পাঠাই দিলাম। তাহলে তো উপরে ওয়ান এসে যেতেছে। কিউবার উপরে ওয়ান এসে যেতেছে, তাহলে এখন এই ওয়ানটা এই দিক দিয়ে পাঠাই দাও, সমস্যা নাই তো। তোমার আউটপুট করে রেজাল্ট পাঠাবো না? না আউটপুটের আগে রেজাল্ট পাঠিয়ে দিবা? আউটপুট আগে পাঠাতে চাইছিলাম। না আগে পাঠানো যাবে না, পরে পাঠাতে হবে। তো এটা করলে কিউ বার আসতেছে, আবার ডাবল বার করলে কিউ আসতেছে। ঠিক আছে? তো অর্থাৎ এই কেসটা কি অনেকটা এরকম আর কি, মানে কিউ ইকুয়াল টু কিউ বার এসে পড়তেছে, আবার কিউ বার ইকুয়াল টু কিউ আসতে পড়তেছে। অর্থাৎ মানে বারে বারে চেঞ্জ হইতেছে, মানে 1001 1001 এরকম চেঞ্জ হইতেছে আর কি এই কেসটাতে। তো এটাকে বলা হয় টগল। মানে এটা কি স্থির বল? থাকতে পারতেছে না, স্থির থাকতে পারতেছে না, টগল হচ্ছে আর কি, ও টগল। টগ, বারে বারে হচ্ছে ওয়ান টগেল হইতেছে, কাগেল একটু আছে, পরে জিরো টগেল আসতেছে, কাগেল। ওয়ান একটু পরে জিরো আসতেছে, একটু পরে ওয়ান আসতেছে। তো এটা হচ্ছে টগল। তো এটার জন্যই হচ্ছে এস আর ফ্লিপ ফ্লপ আর জেকে ফ্লিপ ফ্লপ আলাদা, আর সবকিছু মোটামুটি সেম। বুঝছো এটা? শুধুমাত্র একটা টগলের জন্য যে, একটা টগলের জন্য। ধরতে পারছো? একটু দেখো এটা আবার, আচ্ছা। নইলে প্যাস লাগবো। এটা তো যেমন ভাবছিলাম আহামরি ওরকম না, জাস্ট লাস্টের একটা মনে রাখলেই বাকিটা সহজ। বুঝছি। বুঝছো? সমন্বয় করে পড়লে আরো সহজ। হ্যাঁ। হ্যাঁ। আর বাকি ফ্লিপ ফ্লপ গুলো দেখাবো, টি ফ্লিপ ফ্লপ টি ফ্লিপ ফ্লপ, না মাথা ঠিক আছে? ঠিক হয়ে গেছে আবার, দেখান। আচ্ছা। জেকের পরে কি আরেকটা কি, ওটা নতুন কি, কে কে নাকি? ডি ফ্লিপ ফ্লপ আঁকবো আমরা এখন। কি? ডি ডি। ডি। শুধু ডি? হ্যাঁ। ও ডি। ডি ফ্লিপ ফ্লপ আঁকবো। মোট মোট কয়টা আছে ডি? যে কি বলে ফ্লিপ ফ্লিপ ফ্লপ ফ্লপ? অনেকগুলো আছে, অনেকগুলো আছে, তোমাদের এত ওর কিছু লাগবো কয়টা? পড়া লাগবে, তোমাদের চারটা পড়তে পড়লেই হবে, টি পর্যন্ত পড়লেই হবে। দেখো, এ ডি ফ্লিপ বি ফ্লপ সি হচ্ছে ডি। তোমার একদম সহজ। এটা হচ্ছে তোমার ডি ফ্লিপ ফ্লপের যে যে আছে না, যেটাকে লিখে দিবা, আর ডি থেকে একটা ন্যান্ড গেট নিয়ে আসবা। ঠিক আছে? তাইলেই হবে। ন্যান গেট, এটা কি গেট আছেন? সরি, অর এ গেট রাখবা, নট গেট রাখবা। অর্থাৎ এটা যখন জিরো হবে, এটা ওয়ান হবে, এটা ওয়ান হবে, এটা জিরো হবে আর কি, এই আর কি দুইটা। তাহলে ইনপুট হবে তোমার মাত্র দুইটা, একটা জিরো আর একটা হচ্ছে তোমার কি ওয়ান। ঠিক আছে? তাহলে আউটপুট হচ্ছে আমরা শুধুমাত্র কিউ দেখবো, কিউ কি আসে, আর কিউ বারে কি আসে। কিউ বারে কি আসে দেখা দরকার নেই। এটা আমরা ক্লক, ক্লক হচ্ছে যখন পজিটিভ থাকবে তখন কাজ করবে। আচ্ছা, তাইলে দেখি আমরা, এটা হচ্ছে তোমার এই যে এর মতোই কাজ করবে, যে তোমার যেহেতু এটা সবগুলা মানে জেকে ফ্লিপ ফ্লপ থেকে রাখছি আমরা, হুম, তাহলে জেকে ফ্লিপ ফ্লপের ট্রুথ টেবিল নিয়ে কাজ করলে আমাদের হবে। তাহলে প্রথমে এটা আমি ডি এর মান কি দিয়েছি, জিরো দিয়েছি। ঠিক আছে? তাহলে এটার মান কি হবে, ওয়ান আসবে না? হ্যাঁ। তো এটার মান যখন ওয়ান আসবে, তাহলে আমরা কি দেখছিলাম এর ক্ষেত্রে,
জেকে ফ্লিপ ফ্লপের ক্ষেত্রে যখন 0 1 আসে তখন কি আসে অ্যাকচুয়ালি? এটা আসে না? কিউ এর ভ্যালু কি 0 আসে না? 0 1 থাকলে তো উম, 0 1 থাকলে তোমার কিউ এর ভ্যালু 0 আসবে, তাহলে 0। এর কি একটা ভ্যালু আনবো আর আরেকটা লাগবো না? কিউ বার চাইলে করতে পারো, সমস্যা নেই। তাহলে 0 1 আসবে, ঠিক আছে। কিউ বার চাইলে তুমি আনতে পারো, ক্লকটা সমস্যা নেই। লিখলাম কেন এখানে? ক্লক সবসময় লিখতে হয়, এনেও ক্লক লিখতে হয়, আমি লিখি না আর কি, মানে পেস কমানোর জন্য। এখানে ক্লক লিখতে হয়, সবসময় পজিটিভ রাখতে হয়। মানে কি, তুমি হচ্ছে ক্লক যখন অ্যাক্টিভ হচ্ছে তখন কাজ করতেছে, সব ক্ষেত্রে ক্লক লিখতে হয়, বা এসআর ফ্লিপ ফ্লপ ক্ষেত্রে ক্লক লিখতে হয়, ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখো, তাহলে আমাদের এখানে 0, তারপর এখানে 1 বসাবো আমরা। তাহলে এখানে যদি 1 বসাই, তাহলে এখানে কি আসবে বলো তো? নট গেটে 0 আসবে না? 0 তাহলে 1 0 ক্ষেত্রে কি আসবে? 1 0 ক্ষেত্রে এক্সটা আসবে না? 1 0 ঠিক 1 আছে, 0 1 0। 1 0 1 0। দেখো তাহলে ডি ফ্লিপ মানে জিনিসটা কি, মানে সেম থাকবে আর কি। আচ্ছা, ইনপুটে তুমি যাই বসাও, আউটপুটে সেম আসবে। 0 বসালে 0 আসবে, 1 বসালে 1 আসবে, ঠিক আছে। এখানে কিউটা, এটুকি? হ্যাঁ, এখানে কিউটা শুধু আউটপুট, এটুকুই, আর কিছু নাই? আর কিছু নাই। সহজ না সহজই। একদম? এসিরই আসলে সব প্রথমটা ওটা হলো গিয়ে যে এসআর ফ্লিপ ফ্লপ যেটা, এমন তিনটা জিনিস মনে রাখা লাগে। পরে যে কেউ সহজ, এটা তো আরো সহজ। আর এটা পরে কি আছে? এটাও সহজ, টি ফ্লিপ ফ্লপ। মেঘলাই পড়তাছি। হওয়ার নেটের সমস্যা বললো। দেখো এটা হচ্ছে টি ফ্লিপ ফ্লপ, ঠিক আছে। টি ফ্লিপ ফ্লপ হচ্ছে তুমি ন্যান্ড গেট ডাকবা না, সরাসরি কি করে দিবা, যোগ করে দিবা। আগের মাত্রই নাকি? ও, যোগ। না মানে ন্যান্ড গেট, সরি, নট গেট রাখার দরকার নেই। তো এখানে 0 বসলে এখানে 0 হবে, এখানে 0 বসলে এখানে 1 হবে আর কি, ঠিক আছে। তাহলে টি হম। 0 1। এখানে কি আউটপুট একটাই লাগে? হ্যাঁ, এখানে আউটপুট তুমি শুধু কিউ আনলেই চলবে, তোমাদের সমস্যা নেই। অথবা কিউ বার আনলেও কোনো সমস্যা নেই, ব্যস্ত দিতে লাগে। তাহলে দেখো যখন 0 0 বসালে কি আসবে? 0 বসালে জিরো আনচেস না? জিরো, হ্যাঁ। আনচেস, তাহলে এখানে আনচেস লিখবা। আর যখন 1 বসাবা তাহলে এখানে কি আসবে? যে কে ফ্লিপ ফ্লপের নিয়মে তাহলে তো টগল, টগল না, টগল, সরি, টগল ওইটা, টগল। ঠিক আছে। এটাই, এই ফ্লিপ ফ্লপ গুলো মনে রাখো আপাতত। জাম্প লাগাইতেছি। বুঝছো? হ্যাঁ, টগল আসবো। টগল। ঠাগার ঠাগার তাহলে এটাই হচ্ছে তোমার ডি ঠাগার। ফ্লিপ ফ্লপ, টি ফ্লিপ ফ্লপ, জেকে ফ্লিপ ফ্লপ, আর হচ্ছে তোমার এসএ ফ্লিপ ফ্লপ। আচ্ছা তোমাদের বইয়ের থেকে আমি অনেক কিছু পড়াইছি তোমাদের, এটুকু পড়লে তোমাদের হয়ে যাবে আশা করি, আচ্ছা, আশা করি। ঠিক আছে। তার ফ্লিপ ফ্লপ পুরোটা শেষ করবা, এটাই হচ্ছে বাড়ি কাজ। আচ্ছা আচ্ছা। আর কালকে মনে হয় তোমাদের ক্লাস নেবো আর কি, ফ্রি থেকেও। হ্যাঁ, কালকে কে আবার? না, কালকে নিয়ে না। কেন? কালকে একটু বাইরে যাবো। কোথায় যাবা? দেখি